হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন। বাইরে আমার কথাতে হয়তো রাগ করতে পারেন বা অনেকে গোসা করেন, যেটাই করেন আমার কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কেন আমি অনেক সময় দেখলাম, অনেক চিন্তা করে যে আমরা এখন বেতন পাইছি। তো বেতন, আপনি একটা কাজ করেন, এটা প্রবাসী ভাইদেরকে বলছি, আপনি আপনার পরিবারের ভালোবাসেন, ঠিক আছে। আমি বলি না যে আপনার পরিবারের ভালোবাসেন না, আপনার ফ্যামিলির আপনি ভালোবাসেন না, আপনি ভালোবাসেন, সেটা ঠিক। কিন্তু এই চিন্তাটা করেন, আপনি শুধু 1-2 মাস 3 মাস নিজে একটু টাকা বন্ধ করে দেন, বা বললে আমি বেতন পাই না। দেখেন আপনার পরিবারে আপনারে কীরকম ভালোবাসে, আপনার ছেলে মেয়ে আপনারে কীরকম ভালোবাসে, আপনার অল ফ্যামিলি কীরকম ভালোবাসে। সবাই তো মাস শেষ হলে বলে যে টাকা দাও না কেন, টাকা দাও না কেন। আমরা অনেকে বলি যে টাকা পাঠাও, এখন আমার প্রয়োজন। কিন্তু আপনার পরিবারের আপনি টাকা দেন, ঠিক আছে, টাকাগুলা কোথায় যায়? আপনার আব্বু আম্মুরে সবারে টাকা দেন, টাকাগুলা কি ঠিক মতন তারা কি করে সেটা একবারও আপনি ভাবেন না? হয়তো ভাবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি একদিন দেশে যাইবেন, দেশে যাওয়ার পরে টাকাগুলোর হিসাব চাইবেন, কিন্তু হিসাব হয়তো অনেকে দিতে পারে, অনেকে দিতে পারে না। তবে একটাই ভাই, টাকা দিবেন একটু হিসাব করে। আপনার টাকা, আপনার টাকা যদি আপনার কাছে থাকে, কেউ আপনার টাকা নিতে পারবে না। কোনো মানুষই আপনার টাকা আপনার কাছ থেকে জোর করে নিতে পারবে না। আপনার কাছে যদি টাকা আপনার ব্যাংকে বা থাকে আপনার নামের উপরে, তবে প্রবাসে যারা আছেন অবশ্যই নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন। কেননা আমি নিজে প্রবাসে থেকে এখন বুঝতে আছি, আমি যে 15 বছর কাজ করলাম, আমার টাকা কোথায়? আমি কি করছি বিদেশে এসে? সাধারণ একটা ঘর করছি, এর ছাড়া না এক কোরা জমিন কিনতে পারছি, না এক কাটা কিছু করতে পারছি, না ভালো ফ্যামিলির দিকে এখন চালাইতে আছি। কেন? আমার টাকাগুলা খায়া দেয়া হয়তো এইভাবে সেভাবে শেষ হয়ে গেছে। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে অনেকে বলছেন আপনার কি স্ত্রী চলে গেছে, অনেকে বলতে আছে আপনি এটা নিয়ে ভিডিও করছেন কেন। আমি ভাইরে প্রতিটা ভিডিও খালি দর্শকের বোঝানোর জন্য এই ভিডিওগুলা করি। কেন? প্রবাসে যারা আছেন আপনার ভবিষ্যতে কি আছে ভাই? আপনি এখন থেকে 20 বছর 25 বছর নাই তো বিদেশ করলেন, 10 বছর করলেন, 10 বছর পরে আপনি দেশে গেলেন, আপনি বুড়ো হয়ে গেছেন। কিন্তু তখন আপনার আপনার আপনি যখন ফ্যামিলির উপরে গিয়ে খানা টানা খাইবেন, তখন কি করবেন? তখন বলবে কি, তুমি টাকা দিছো, আমরা তো টাকাগুলা ভাইঙ্গা খাইয়া ফেলাইছি। তখন কোনো দিকেই আপনি চাপ দিতে পারবেন না, কেননা আপনার তো তখন টাকাগুলা শেষ। তখন কার, ওদের কাছে হিসাব যখন চাইবেন, হ্যাঁ তোমার টাকা এখানে লাগছে ওইখানে লাগছে, হ্যাঁ আজকে এই সদাই আনছি, কালকে ওটা করছি, পরশু এই বিল দিছি, তখন আপনি নিজে ব্যর্থতা। আপনার কাছে টাকাগুলা জমা করেন। আমি ভাই সবারে বোঝানোর জন্য এই ভিডিওটা করতেছি। আপনি নিজের কাছে নিজের ব্যাংকে টাকাগুলো রাখেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তবে আজকের মতন এখানেই। ইনশাল্লাহ আমার ভিডিওটা সবারে শেয়ার করে দিবেন, আর ছোট্ট একটা কমেন্ট লিখবেন। আপনি যেই কোনো দেশে থাকেন, অবশ্যই যেহেতু আমি বুঝতে পারি যে আমার ভাইজানেরা আমার ভালোবাসাটা কম লেগছে, যেহেতু আমি ভালো ভালো আরও ভিডিও দিতে পারি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি, তার জন্য আজকের এই ভিডিওগুলা। কথা বুঝছেন? আমি দেশে কষ্ট করি দেখে ভাই, যে এখন আমি মিষ্টি খাইতে আছি। কষ্ট না করতাম তাহলে কোনোদিনও মিষ্টি খাইতে পারতাম না। অবশ্যই দেশে এসে আমি কষ্টর কাজ করি, আমি চিরাগঞ্জি গাদ দিয়া কাজ করি, আমি গরিবের ছেলে। এজন্যে বাইরে আমি একটা প্রবাসী, আপনাদেরকে এতটুকু আমার একটা অনুরোধ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি। আমি অনেক কম সময় পাই, কেননা সারাক্ষণ 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করা লাগে। 12 ঘন্টা কমসে কম 10 ঘন্টা ডিউটি করি, কম করে হলো 10 ঘন্টা ডিউটি করার পরে একটা ভিডিও আপলোড করি। তো ভাই সবার দেখার জন্য একটু সুযোগ করে দেবেন, শেয়ার করবেন বেশি বেশি।
আজকের জন্য এখানেই ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।